গাইজ আজকে আমরা মোরলা মাছ দিয়ে খুবই সুন্দর এবং টেস্টি একটা রেসিপি করব, যেটা আমার মা খুবই সুন্দর বানায়। এটাকে মা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এই রেসিপিটা যদি আপনারা এইভাবে করেন তাহলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। আপনারা কিন্তু অনেক ধরনেরই করেন, তো সেখানে যদি এইভাবে করেন তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো এগুলোকে হালকা আমরা নুন হলুদ মাখিয়ে হালকা একটু ভেজে নেব। তো গাইজ মাছের কিন্তু জোগাড় একদম রেডি হয়ে গেছে। এখানে একটা মতন আলু কুচিয়ে নিয়েছে মা সরু সরু করে, বেশি করে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, টমেটো, আর বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছে এখানে একদম সরু সরু করে কেটে। আর মাছটা আমি ভেবেছিলাম ভেজে নেওয়া হবে, বাট মা বললো না, সেটা ভাজা হবে না, এর সাথে কাঁচাই মাখানো হবে, ওতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়, সেই জন্য কিন্তু মাছটা আমরা ভাজছি না। এবার মা দিয়ে দেবে অল্প হলুদ, এমনিতে মাছে আমরা নুন হলুদ মাখিয়েছি, তো এখানে কিন্তু এটার মধ্যে আর একটু মা হলুদ দিয়ে দিল, আর দিয়ে দেবে আর একটু লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা একটু বুঝে দেবেন, আর একটু ঝাল দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, ঝাল ঝাল গরম ভাতে। এবার দিয়ে দেবে মা মাছগুলো, যেগুলো আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন, এবার এগুলো দিয়ে খুব সুন্দর করে হালকা হালকা হাতে চটকে চটকে মেখে নেবে, কারণ মাছটা কিন্তু খুবই নরম। এই মাছ কিন্তু খুবই নরম হয়, খুব বেশি কিন্তু চটকানো যাবে না, আলতো হাতে মাখতে হবে। আমরা সুন্দর করে আলতো হাতে মেখে নেবে। এখানে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল বেশি করে নিয়ে নিয়েছি, আর কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে, আর সর্ষের তেলটা খুব ভালো করে চারি সাইডে ছড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন মা মাছটাকে কত সুন্দর করে একদম মেখে নিয়েছে, আর এক থালা প্রায় মাছ হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন একটু ননস্টিক কড়াইয়ের মধ্যে করতে, তাহলে কিন্তু মাছটা উল্টাতে খুব সুবিধা হবে। তো এবার মা এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে। মা কিন্তু মাছটা দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। দেখুন, খুব ভাল লাগে কিন্তু এই মাছটা যেভাবে যে মা বানায়, মাছটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন, একদম না যে মাছটা ভাজা হয়নি বলে ভেঙে যাবে বা কিচ্ছু হবে না, একদম এরকমই থাকবে, খেতে খুবই ভালো। ঠিক এইভাবে আপনারা কিন্তু বানাবেন। মা থালাটা ধুয়ে একটুখানি এর মধ্যে একটু জল দিয়ে দিল, গ্যাসের ফ্লেমটা এখন এরকমই হাই থাকবে, এইভাবেই কিন্তু এটা খুব সুন্দর করে হতে থাকবে। কত সুন্দর করে কিন্তু মা খুন্তি ছাড়াই একদম নাড়িয়ে নাড়িয়ে উল্টে নিচ্ছে। আর দেখুন গায়ের ওপরে হালকা একটু লাল লাল হয়েছে, ঠিক এইরকমভাবেই কিন্তু একদম পাতুরির মতন হালকা একটু গায়ে লাল লাল লাগবে, এইভাবেই করবেন। আর ঠিক এইভাবে কড়াই থেকে নামে গরম গরম ভাতে এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন এইভাবে কিন্তু মা বাকিটা করে নেবো, আর একটুখানি হলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আমাদের কিন্তু একদম মাছ রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম লাল লাল করে মা কিন্তু একদম মানে বলতে পারেন মাছ পাতুরির মতন একদম করে নিয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম লোভনীয়, মানে গরম গরম ভাতে এরকম যদি মাছ হয় আর কিন্তু কিছুই লাগে না। তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কীরকম লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আর অবশ্যই কিন্তু খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে।